ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 30শে এপ্রিল 1968। মিষ্টি বাচ্চারা। বাবা বলেন, বাচ্চারা ট্রাস্টি হয়ে থাকো। বুদ্ধি দিয়ে মনে করো যে এ আমাদের নয়, বাবার। এতে বড়ই সত্যতা চাই। এরপর তোমরা ঘরে ভোজন বানিয়ে খাও, তো হয়ে গেল যেন যজ্ঞ থেকেই খাও। কারণ তোমরাও হলে যজ্ঞের, সব কিছু যজ্ঞের হয়ে গেল। ঘরে ট্রাস্টি হয়ে শিব বাবার ভান্ডারা থেকে খাও, কিন্তু পুরো নিশ্চয় চাই। ওম নমঃ শিবায়। ভক্তি মার্গের সৎসঙ্গ থেকে এই যে জ্ঞান মার্গের সৎসঙ্গ, এ হলো বড়ই বিচিত্র। সেখানে তো গিয়ে সাধু সন্ত আদিদের সামনে বসে যে রামায়ণ মহাভারত আদি শোনে। তোমাদের ভক্তির অনুভব তো রয়েছে। তোমরা জানো অনেক অনেক সাধু সন্ত ভক্তিমার্গের শাস্ত্র আদি শোনায়। এখানে তো একদমই তার থেকে হলো আলাদা। এখানে তোমরা কার সামনে বসে রয়েছ? ডাবল বাবা আর মা। সেখানে তো এমন নয়। তোমরা জানো অসীম জগতের বাবাও রয়েছেন। কেউ নিজের লৌকিক বাবাকেও নিয়ে আসে, তো লৌকিক বাবাও থাকে, পারলৌকিক বাবাও থাকে, অলৌকিক বাবাও থাকে, মাম্মাও থাকে। বড় মাম্মা বলো, ছোট মাম্মা বলো, এত সব সম্বন্ধ হয়ে যায়। সেখানে তো এমন কোনো সম্বন্ধ নয় না, তারা কোনো ফলোয়ার্সই হয়। সে তো হয়ে গেল নিবৃত্তি মার্গ। তাদের ধর্মই হলো আলাদা, রাত দিনের পার্থক্য হয়। এও তোমরা জানো লৌকিক বাবার থেকে অল্পকালের ক্ষণভঙ্গুর সুখ এক জন্মের জন্য মিলবে। এরপর নতুন বাবা, নতুন কথা। এখানে তো অলৌকিকও রয়েছে, পারলৌকিকও রয়েছে। লৌকিক থেকেও বর্ষা মেলে, পারলৌকিক থেকেও বর্ষা মেলে। বাকি এই অলৌকিক বাবা হলো ওয়ান্ডারফুল, এর থেকে কোনোই বর্ষা মেলে না। হ্যাঁ, এর দ্বারা শিব বাবা দিয়ে থাকেন, এর জন্য এই পারলৌকিক বাবাকেও স্মরণ করে, লৌকিককেও করে। বাকি ওই অলৌকিক ব্রহ্মা বাবাকে কেউই স্মরণ করে না। তোমরা বাচ্চারা জানো এ প্রজাপিতা ব্রহ্মাও, এ কারোরই জানা নেই। প্রজাপিতা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, শিব বাবাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয় না। লৌকিক সম্বন্ধে লৌকিক ফাদার আর গ্র্যান্ডফাদার হয়, এ তো হলো গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। এমন না লৌকিককে না পারলৌকিককে বলা হবে। এখন এমন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার থেকে বর্ষা মেলে না, এই কথা বাবাই বসে বোঝান। ভক্তি মার্গের তো কথাই হলো আলাদা। অন্ধশ্রদ্ধার ভক্তি মানে হলো দুর্গতি। ড্রামাতে সেও পার্ট রয়েছে, যা আবার চলতে থাকে। বাবা বলেন, কি করে তোমরা 84 জন্ম নিয়েছ? 84 লাখ নয়, এ তো হলো অনেক বড় গল্প। বাবা বলেন, অন্ধশ্রদ্ধার ভক্তি মার্গে যা কিছু শুনেছ তার সব হলো রং। বাবা এসে সমস্ত দুনিয়াকে আর আমাদের রাইচিয়াস বানান। এই সময় সব হলো আনরাইচিয়াস, অধর্মী। সবই অধর্ম করে না, ধর্মাত্মা কেউ হয় না। পুণ্যাত্মাদের দুনিয়াই হলো আলাদা, পাপ আত্মাদের দুনিয়াই আলাদা। যেখানে পাপ আত্মারা থাকে সেখানে পুণ্যাত্মা থাকতে পারে না। পাপ আত্মারা পাপ আত্মাদের দান পুণ্য আদি করে। পুণ্যাত্মাদের দুনিয়াতে তো দান পুণ্য আদি করার দরকারই নেই। সেখানে এই জ্ঞান থাকে না যে আমরা 21 জন্মের বর্ষা নিয়েছি। না, এই জ্ঞান এখানেই রয়েছে। অসীম জগতের বাবার থেকে অসীম জগতের বর্ষা মেলে, তাও 21 জন্মের জন্য। সদা সুখ, হেলথ, ওয়েলথ সবই মিলে যায়। সেখানে তোমাদের আয়ুও বড় থাকে। নামই হলো অমরপুরী।
বলে যে শঙ্কর পার্বতীকে কথা শুনিয়েছে, কিন্তু সূক্ষ্ম বদনে তো এ কথা হয় না। তাও অমর কথা এককে থোড়াই শোনানো হয়। এই সব ভক্তি মার্গের হলো গল্প, যার ওপরে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। সব থেকে বড় গল্প হলো ঈশ্বরকে সর্বব্যাপী বলে দেওয়া। এ তো গ্লানি করে না? কত বড় পাপ হয়! অসীম জগতের যিনি তোমাদের বিশ্বের মালিক বানান, তার জন্য বলে দেয় সর্বব্যাপী, পাথর নুড়িতে, কণায় কণায়। নিজেদের থেকেও বেশি গ্লানি করে দিয়েছে। আমি তোমাদের কত নিষ্কাম সেবা করি। আমার কোনোই লোভ আদি নেই যে প্রথম নম্বরে আমি অমুক হব, না। অন্যদের বানাতে থাকি, একে বলা হয় নিষ্কাম সেবা। নিজের কোনো কিছুই থাকে না, এই জন্য তোমরা বাচ্চাদের নমস্কার করি। বাবা হলেন নিরাকারী, নিরহংকারী, কোনোই অহংকার নেই। কাপড় আদিও তাই রয়েছে, কোনো কিছুই বদলায়নি। না হলে তো তারা সমস্ত ড্রেস বদলে দেয়। অফিসাররা বদলায়, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আদিও ড্রেস বদল করে। বাবার তো হলো সেই সাধারণ তন, সাধারণ জীবনযাপন, কোনোই পার্থক্য নেই। বাবাও বলেন আমি সাধারণ তন নিয়ে থাকি। তাও কোন তন? যে নিজেই নিজের জন্মকে জানে না যে আমি কত পুনর্জন্ম নিয়েছি। তারা তো 84 লাখ বলে দেয়, সব শোনা কথা। গরুর পুরাণেও দেখায় যে জানোয়ার আদি কি কি হয়। বাবা বলেন এই সব হলো মনোরঞ্জক কথা, এতে লাভ কিছু নেই। ভয় দেয়, এমন কাজ করেছ তো গাধা হবে, এই হবে। গরুর লেজ ধরার জন্য বলে। এখন গরু কোথায় যাবে যার লেজ ধরবে? স্বর্গের তো গরুই আলাদা হয়, সেখানকার গরু বড়ই ফার্স্ট ক্লাস হয়। যেমন তোমরা 100% সম্পূর্ণ, গরুও তেমনই অনেক ফার্স্ট ক্লাস হয়, যাকে কপিলা কামধেনু বলে। যেমন তোমরা ফার্স্ট ক্লাস, তেমন কৃষ্ণের গরুও ফার্স্ট ক্লাস হয়। কৃষ্ণ কোনো গরু চড়াতো না, তার কি দরকার পড়েছে? এইসব বিউটি দেখায় যে সেখানকার জানোয়ারও ফার্স্ট ক্লাস হয়। সেখানকার জন্য তো এই কমন কথা। যেমন রাজাদের কাছে কোনো ভালো জিনিস কমন হয়, সেখানে প্রত্যেকটা জিনিসই ফার্স্ট ক্লাস হয়। বাকি এমন নয় যে কৃষ্ণ কোনো রাখাল ছিল। ক্যালেন্ডার সাদিতে তো কৃষ্ণকে কি কি বানিয়ে দেয়। কৃষ্ণকে নাম্বার 1 হিংসকও বানিয়ে দিয়েছে। সদর্শন চক্র দিয়েও সবার গলা কাটে। এখন সে থোড়াই হিংসা করবে? দেখায় যে অকাসুর বকাসুর আদিকে মারতে থাকে, বড়ই হিংসক কথা দেখিয়ে দিয়েছে। আর আবার দেখায় যে 16,108 রানী ছিল। অন্য ধর্মের মানুষেরা এমনই কথা সব ওঠায়। পাদ্রীরাও হিন্দুদের বসে বোঝায়, কারণ দেবতা ধর্ম তো এখন নেই, আর এই একই ধর্ম রয়েছে যা প্রায় লোপ হয়ে যায়। এই কথাও কোনো শাস্ত্রে নেই। বাবা বলেন এই জ্ঞান আমি বাচ্চাদেরই দিয়ে থাকি বিশ্বের মালিক বানানোর জন্য। মালিক হয়ে গেলে এরপর জ্ঞানের দরকারই নেই। জ্ঞান সবসময় অজ্ঞানীদেরই দেওয়া হয়। ভক্তি হলো অন্ধকার, এই জন্য গায়নও রয়েছে জ্ঞান সূর্য প্রগট হয়। এখন বাচ্চারা জানে যে সমস্ত দুনিয়ায় অন্ধকারে রয়েছে। কত সব সৎসঙ্গ আদি করে, এই সব হলো ভক্তি মার্গের। এখানে কোনো ভক্তি নেই, এ তো হলো সদ্গতি মার্গ। এক বাবাই সদ্গতি দাতা। তোমরা বাচ্চারাও ভক্তি মার্গে বলতে যে বাবা তুমি আসবে তো আমরা তোমারই হব, দ্বিতীয় আর কারো নয়। কারণ তুমি হলে জ্ঞানের সাগর, সুখের সাগর, পবিত্রতার সাগর, সম্পত্তির সাগরও হলে তুমি। সম্পত্তিও তো দিয়ে থাকি, তাই না? তোমাদের কত মালামাল করে দেই। তোমরা জানো আমরা শিব বাবার থেকে 21 জন্মের জন্য ঝুলি ভরে থাকি, অর্থাৎ নর থেকে নারায়ণ হই। ভক্তিমার্গে কথা তো অনেক শুনে এসেছ।
ভক্তি মানেই হলো দুর্গতি, সিঁড়ি নিচেই নামতে থাকে। উত্তরণের কলা কারোরই হতে পারে না। কল্পের আয়ুও কত লম্বা চওড়া করে দেয়। এখন তোমরা জানতে পেরেছ যে কল্প হলোই 5000 বছরের, ম্যাক্সিমাম হলো 84 জন্ম, মিনিমাম হলো 1 জন্ম। পরপর আসতে থাকে নিরাকারী ঝাড়, তাই না? এরপর নম্বর অনুযায়ী আসে ভূমিকা পালন করতে। আসল তো আমরা নিরাকারী ঝাড়ের হলাম। এরপর সেখান থেকে আসে ভূমিকা পালন করতে। সেখানে সবাই পবিত্রই থাকে, কিন্তু পাঠ সবার হলো আলাদা আলাদা। এটা বুদ্ধিতে রাখো, ঝাড়ও বুদ্ধিতে রাখো। সত্যযুগ থেকে কলিযুগের অন্ত পর্যন্ত। এটা বাবাই বলেছেন, এ কোনো মানুষ বলে না। এটাও বলে না যে একজনই হলো সদ্গুরু, যিনি সর্বের সদ্গতি করেন। বাকি তো সব গুরু হলো ভক্তি মার্গের, কত কর্মকাণ্ড আদি করে। ভক্তি মার্গের শো হলো কত, এ হলো যেন পাকের মতো। এতে এত ফেঁসে যায় তো কেউ বেরও হতে পারে না। বের হতে যায় আর নিজেই যেন ফেঁসে যায়। বাবা জানেন অনেক ব্রাহ্মণই হয় অন্যদের পাক থেকে বের করতে, এরপর নিজেরাই ফেঁসে যায়। এমন ফাঁসে যে কখনো বেরও হতে পারে না। এমনও অনেক কেস হতে থাকে। বাবা নাম নেবেন না, না হলে তো নাম বদনাম হয়ে যাবে। কারণ শত্রুও অনেক রয়েছে না। এও সব ড্রামাতে নিহিত রয়েছে, নতুন কথা নয়। তোমাদের সেকেন্ড বাই সেকেন্ড যা কিছু হয় তা পূর্ব নির্মিত, তোমাদের বুদ্ধিতে রয়েছে। এখন আমরা অসীম জগতের বাবার থেকে রাজযোগ শিখে নর থেকে নারায়ণ হই, বিশ্বের মালিক হই। তোমরা বাচ্চাদের প্রথমে তো এই নেশা থাকা উচিত। অসীম জগতের বাবা 5000 বছর পরে ভারতেই আসেন। শান্তির সাগর তিনি, সুখের সাগর। এই মহিমা পারলৌকিক বাবারই হয়, তোমরা জানো। এই মহিমা তো একদমই হলো ঠিক। সব কিছু একের থেকেই মেলে। তিনি সুখকর্তা, দুঃখহর্তা। যার সামনে তোমরা বসে রয়েছ, তোমরা নিজের নিজের সেন্টারে বসে থাকলে যোগ কোথায় লাগাবে? বুদ্ধিতে আসবে শিব বাবা মধুবনে রয়েছেন, তাকেই স্মরণ করে থাকো। শিব বাবা নিজেই বলেন, আমি সাধারণ তনে প্রবেশ করেছি আবারও স্বর্গ বানাতে। আমি ড্রামার বন্ধনে বাঁধা রয়েছি। তোমরা আমার কত গ্লানি করো, আমি তো তোমাদের পূজ্য বানিয়ে থাকি। কালকের হলো কথা, তোমরা কত পূজা করতে। তোমাদের এত রাজ্য ভাগ্য দিয়েছি, সবই হারিয়েছ। এখন আবার তোমাদের বিশ্বের মালিক বানায়। কখনো কারো বুদ্ধিতে এটা হবে না। এ হলো দৈবী গুণ সম্পন্ন মনুষ্য। হলো তো মানুষই, তাই না? 40 বা 100 ফুট লম্বা তো নয়। এমন নয় যে এদের আয়ু বড় হয় এই জন্য ছাদ পর্যন্ত বড় হবে না। কলিযুগে তোমাদের আয়ু কম হয়ে যায়, বাবা এসে তোমাদের আয়ু বড় করেন। এজন্য বাবা বলেন, হেলথ মিনিস্টারকেও বোঝাও, বলো আমি তোমাকে এমন যুক্তি বলবো যে কখনো অসুস্থ হতেই হবে না। ভগবানুবাদ। বাচ্চারা নিজেকে আত্মা মনে করে মামেকম স্মরণ করো তো তোমরা পতীত থেকে পাবন এভার হেলদি হয়ে যাবে। আমি গ্যারান্টি করি, ভারতে যখন এই দেবতারা ছিল তো তাদের আয়ু অনেক বড় ছিল। এখন ভোগী হয়েছে তো আয়ুও কম হয়ে গেছে। যোগীরা পবিত্র হয় তো আয়ুও বড় হয়। এখন তোমরা হলে রাজ ঋষি, রাজযোগী। ওই সন্ন্যাসীরা তো কখনো রাজযোগ শেখাতে পারে না। তারা বলে গঙ্গা হলো পতিত পাবনী, সেখানে দান করো। এখন গঙ্গাতে থোড়াই দান করা হয়, মনুষ্য দেয়। সেখানে পান্ডারা বসে থাকে, ঝট করে জল থেকে পয়সা বের করে নেয়। গঙ্গার কি থোড়াই মেলে? পণ্ডিতরা নিয়ে নেয়। তারা পতিত পাবনী গঙ্গা মনে করে দান করে। এখন তোমরা তো বাবার দ্বারা পাবন হও। বাবাকে দান দাও কি? না, বাবা তো হলেন দাতা।
তোমরা ভক্তিমার্গে ঈশ্বরের উদ্দেশ্যে গরিবদের দান করতে, যদিও পতিতদেরই দিতে। তোমরাও হলে পতিত, যাদের দান করে থাকো তারাও পতিত। তোমরা পাবন হও তো সেখানে কাউকে দান করার কথাই হয় না। তারা তো পতিত পতিতকে দান করে, কুমারীকে দান দেয়। সেও পতিত হয় তো সবার সামনে গিয়ে মাথা ঝোঁকাতে হয়। যখন কুমারী পাবন হয় তো তাকে সবাই মাথা ঠেকায়, খাওয়ায়, দক্ষিণাও দেয়। বিয়ের পরে বরবাদী হয়ে যায়। ড্রামাতে নিহিত রয়েছে। আবারও এমন রিপিট হবে। ভক্তি মার্গেরও পাস্ট হয়ে গেছে, সত্যযুগেরও সমাচার বাবা বলে থাকেন। তোমরা বাচ্চারা বুঝে গেছো। প্রথমে অবুঝ ছিলে, 100% অবুঝ। এতেও 100% অবুঝ তাদেরই বলা হয় যারা সর্বব্যাপীর জ্ঞান শোনায়। এজন্যই বাবা বলেন যদা যদা হি। সর্বব্যাপীর জ্ঞানও ভারতেই হয়। কোথা থেকে বের হয়? গীতা থেকে। এখন গীতা কোনো ভগবান তো লেখেনি, গীতা লিখেছে মানুষ। সব শাস্ত্র হলো ভক্তি মার্গের, যা নিচে নামায়। আমাকে কেউই পায় না। আমি যখন আসি, আমিই এসে সবার সদ্গতি করি, আর একবারই এসে পুরনো দুনিয়াকে নতুন বানাই। আমি হলাম গরিবের বন্ধু, গরিবদেরই ধনী বানাই। কারণ গরিবরা তো ঝট করে বাবার হয়ে যায়, বলে বাবা আমিও হলাম তোমার, এই সব কিছু হলো তোমার। বাবা বলেন আচ্ছা, ট্রাস্টি হয়ে থাকো। বুদ্ধি দিয়ে মনে করো এ আমাদের নয়, বাবার। এতে বড়ই সত্যতা চাই। এরপর তোমরা ঘরে ভোজন বানিয়ে খাও, তা যেন হয়ে গেল যজ্ঞ থেকে খাও। কারণ তুমিও যজ্ঞের, সব কিছু যজ্ঞের হয়ে যায়। ঘরে ট্রাস্টি হয়ে শিব বাবার ভান্ডারা থেকে খাও, কিন্তু পুরো নিশ্চয় চাই। নিশ্চয় গড়বড় হলে, বিশ্বাসঘাতকতা করলে তো হরিশ্চন্দ্রের কথা হয়ে যাবে। বাবাকে তো সব কিছুই বলতে হবে, বোঝাতে হবে। বাবা বোঝান, আমি হলাম গরিবের বন্ধু। গীত রয়েছে না যে শেষে ওই দিন এসে গেল, আজ যে দিনের অপেক্ষা করতাম। আধা কল্প ভক্তি মার্গে স্মরণ করে এসেছ, শেষে মিলেছে। এখন ভক্তি মুর্দাবাদ, জ্ঞান জিন্দাবাদ হয়। সত্যযুগ অবশ্যই আসবে, মাঝে রয়েছে সঙ্গম যুগ, যাতে তোমরা উত্তম থেকে উত্তম পুরুষ হও। তোমরা পবিত্র প্রবৃত্তি মার্গের ছিলে, এরপর 84 জন্মের পরে অপবিত্র হয়েছ। আবার পবিত্র হতে হবে। কল্প পূর্বেও তোমরা এমন হয়েছিলে। কল্প পূর্বেও যতটা যে পুরুষার্থ করেছিল তাই করবে। নিজের বর্ষা নেবে, সাক্ষী হয়ে দেখতে থাকো। আজকের বরদান, জ্ঞানী তু আত্মা ভব। ব্যাখ্যা: ভক্তির সংস্কার হলো অধীনতা, চাওয়া, আহ্বান করা, চিৎকার করা আর নিজেকে সম্পন্নতা থেকে সদা দূরে মনে করা। জ্ঞানী তু আত্মার সংস্কার হলো সদা জ্ঞান সাগরে সমাহিত হয়ে থাকা। ইচ্ছা মাত্র অবিদ্যা, সর্বপ্রাপ্তির স্বরূপ। তো চেক করো, কোনো স্বভাব সংস্কারের অধীন নও তো? নাম মান শান চাও না তো? কি, কেন আর কি করে কোয়েশ্চেনে চিৎকার করো না তো? ভক্তির সংস্কার একটুও যদি দেখা না দেয়, তখন বলা হবে জ্ঞানী তু আত্মা। কারণ ভক্তি হলো রাত আর জ্ঞান হলো দিন। ওম নমঃ শিবায়।